এই কোরআন শুধু কিতাব ছিল, আসমানি কিতাব, এটা শ্রেষ্ঠ কিতাব হয়েছে আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে। তো আমরা উম্মত হতাম এমনি উম্মাত, শুধুমাত্র আমরা আখিরি জামানার নবীর উম্মাত বলে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মাত। আমার কথা বুঝতে পারছেন? কিসের খাতিরে? নবীর খাতিরে। এজন্য নবীর মোহাব্বত আগে। আচ্ছা, এই যে মজলিস যারা কায়েম করেছে, এটা নবীর মোহাব্বত দিলে আছে বলেই তো করেছে। এবারে বলুন তো, নবীর মোহাব্বত আগে না নামাজ আগে? বলেন বলেন, সকলে বলবেন তো, নবীর মোহাব্বত আগে না নামাজ আগে? যাক, যখন বলেছেন ভালো হয়েছে, নামাজ রানিং এ বার করেছে, যে হোক। নামাজ আপনি পড়বেন কার জন্য? নামাজটা এলো কার জন্য? আপনি যদি বলেন নামাজ আগে, আমি আপনার কথাই ক্ষণেকের জন্য একমত। আপনি নামাজটা যে পড়বেন, নামাজে যদি নবীর মোহাব্বত, নবীর নাম, নবীর স্মরণ যদি না থাকে, নামাজটাই বাতিল হয়ে যাবে। কেন বলেন তো? এই দরুদে ইব্রাহিম বলে একটা দরুদ আছে, পড়েন তো নামাজে। অরিজিনালে ওটার নাম দরুদে ইব্রাহিম কি? হ্যাঁ, দরুদে ইব্রাহিম ওটার নাম, তবে ওটা অরিজিনাল বাস্তবে সই কিতাবে পাওয়া যায়, ওটার নাম হলো দরুদে মুহাম্মাদি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবছে কি নিত্য নতুন কথা শিখছে নাকি? না, ওটার নাম দরুদে ইব্রাহিম। ওটা চালু হয়ে আছে প্রথা। যেরকম শবে বারাতের সময় বাড়িতে মৌলভী সাহেবকে পড়াতে হয়, এটা প্রথা। এটা ফরজ না, সুন্নত না, নফল না, শুধু আমাদের পকেট ভরার জন্য এটা পড়ি, আর কিছু না। ওই এই দিনটাতে বিশেষ করে এই নবী দিবসে, শবে বারাতের সময় আমাদের পকেট যদি এমনি সময় ছিপসে থাকে, ওই সময় ফুলে যায়। খালি গিয়ে যা দিচ্ছে দে বাবা, হালাল হোক হারাম হোক, আজকে দেখা দেখি দরকার নেই, সব ঢুকবে। তো এরকম হচ্ছে প্রথা। ওটার নাম চালু হয়ে গেছে দরুদে ইব্রাহিম। অরিজিনালে ওটা হওয়া দরকার ছিল দরুদে মুহাম্মাদি। কারণ আপনি বলবেন ওতে দরুদে ইব্রাহিমের নাম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে চারবার ইব্রাহিমের নাম আছে, আমাদের নবীর নামও আছে। তো মারামারি ভাবে কোন নবীকে দেব? না, ওটা আমাদের নবী। এই দাড়ি রাখা, এটা কার সুন্নত? আমরা জানি আমাদের নবী। এটা অরিজিনালে দাড়ি রাখা হচ্ছে সুন্নত ইব্রাহিম নবীর। দাড়ি এক মুষ্টি রাখা আমাদের নবীর। দাড়ি রাখা সুন্নত ইব্রাহিম নবীর, দাড়ি এক মুষ্টি রাখা আমাদের নবীর। যে কথাই ছিলাম, তো এখানে এটার নাম হচ্ছে অরিজিনালে প্রকৃত দরুদে মুহাম্মাদি। তো এই দরুদে মুহাম্মাদির মধ্যে এখানে দোয়া চাইছেন মুহাম্মাদের জন্য, ফেরেশতার আহলে বায়েতদের জন্য। দরুদে ইব্রাহিম যদি নামাজে না পড়েন, নামাজ হবে? তাহলে এখানে দরুদে ইব্রাহিমই আপনাকে বুঝিয়ে দিল নবীর মুহাব্বত, নবীর স্মরণ অন্তরে রাখতে হবে, না হলে ওই নামাজটা বাতিল হয়ে যাবে। আমি সাধারণত কওয়ালি শুনি না, কওয়ালি পছন্দও করি না। তারপরেও কোথাও এক জায়গায় বাজছিল কওয়ালির একটা কথা, আমার কানে পড়েছিল। কথাটা কিন্তু খুব দারুণ কথা, কথাটা খুব সুন্দর লেগেছিল। এটা আমি প্রায় জায়গাতে বলে থাকি। কথাটা কি? সিরিফ নামাজও সে জান্নাত নেহি মিলনে ওয়ালি। শুধু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নামাজ তো যে হযরতে আলীকে শহীদ করেছে সেও নামাজি ছিল, যে ইমামে হোসাইনকে শহীদ করেছে সেও তো নামাজি ছিল, যে হযরতে উমারকে তীর মেরেছে সেও তো নামাজি ছিল। শুধু নামাজ দিয়ে হবে না, সিরিফ নামাজও সে জান্নাত নেহি মিলনে ওয়ালি। क्योंकि नमाज पढ़ते हैं कायल नहीं उसीले का, तो अपना काम खिलाफे रसूल करता है, और जिसे दिल में ख्याल नबी रखता है नमाजों में, खुदा उसी की नमाज कबूल करते हैं। তুই যা কাজ করিস সব কাজ নবীর খিলাফ।
তো দিলে যদি নবীর মোহাব্বত থাকে তবেই তোর নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আর দিলে যদি থাকে ইবলিস, দিলে যদি নবী না থাকে, তাহলে ওই নামাজটাকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেয়, ফেরেশতারা লাথি মেরে মেরে বার করে দেয়, ওই নামাজকে গ্রহণ করে না। আপনি একটা জিনিস ভাবুন, যদি এই নবীকে না বানানো হতো, যদি এই নবীকে না দুনিয়াতে পাঠানো হতো, তাহলে আমি আপনি আজকে এইখানে নবী দিবস পালন করতে পারতাম? আমি আপনি তো হতামই না। কেউ কি যা কিছু দেখছেন সবকিছু নবীজির সাদকায়, যা কিছু নবীজির ওসিলায়। বলুন তো অরিজিনালে নবীজির বয়স কত? 63। এটা বাহ্যিক বয়স। অরিজিনালে নবীর বয়স, হুজুর বলছিল না হাদিস, যখন আদমকে কাদাতে মাটিতে মিশ্রণ করা তখনও নবী বলছে আমি নবী ছিলাম। তাহলে নবীর বয়স 63 হলো কি করে? আদমের বয়স যদি 1000 হয়, আজ থেকে কত বছর আগে মারা গেছে, তখন ছিল 1000, এখন কত হওয়া দরকার? আমার নবী, আমার নবী তো তারও আগে থেকে নবী। জি হ্যাঁ, এখানে বোঝার আছে। আমার নবীকে জিজ্ঞাসা করেছে, আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেছে, জিবরাইল বলো তো তুমি বড় না আমি মুহাম্মদ আমি বড়? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী থেকে নিয়ে আখিরি জামানার নবী আপনি নবী মুহাম্মদ পর্যন্ত যত জনের কাছে ওহী নিয়ে গেছি, বার্তা নিয়ে গেছি, আল্লাহর মেসেজ নিয়ে গেছি, সমস্ত জায়গাতে আমি জিবরাইল ছিলাম, আপনি তো ছিলেন না। মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বয়সটা বেশি আমার। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল হ্যাঁ ঠিক, তুমি আমাকে দেখোনি, আদমের বেলাতে দেখোনি, আর কারোর বেলাতে দেখোনি, নূহুর বেলাতে দেখোনি, যাই হোক মেনে নিলাম। পশ্চিম দিকে উজ্জ্বল একটা নক্ষত্র আসমানের মধ্যে ভেসে থাকতে